জ্বালানি সংকটে আমরা বিপর্যস্ত। গত ডিসেম্বর মাস থেকে সারা দেশে পাইপলাইন থেকে শুরু করে এলপিজি পর্যন্ত ভয়ঙ্কর সংকটে আছি। এই সংকটে এখন পর্যন্ত বর্তমান সরকার কার্যকর সমাধান করতে ব্যর্থ এবং পারেনি। বিগত সরকার আমলে কৃত্রিমভাবে প্রাকৃতিক গ্যাসের সংকট দেখিয়ে, আপনি জানেন যে খনিজ সম্পদের, আমরা লেখাটা পড়লাম না, আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, যে খনিজ সম্পদ উত্তোলন না করে কতিপয় সেই লুটেরা শ্রেণীদেরকে এলপিজি ব্যবসা করে দেওয়ার জন্য, সাম্রাজ্যবাদীদেরকে ব্যবসা করে দেওয়ার জন্য আজকে এলপিজির মার্কেট করে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। এবং আপনি দেখবেন যে গ্রামেগঞ্জে আগে খড়কুটো দিয়ে রান্না করা হতো, পরিবেশের কথা বলে এই গ্রামীণ মানুষও এখন এলপিজির উপর ডিপেন্ডেন্ট। এই আমাদের কষ্টে আহরিত রেমিটেন্সগুলো আজকে এলপিজির আকারে বিশালভাবে এই আমাদের রেমিটেন্সগুলো বিদেশে চলে যাচ্ছে এই ইম্পোর্টের মাধ্যমে। আমরা এলপিজির নামে নানানভাবে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বাড়লে আমাদের দেশে দাম বাড়ে, কমলে কমে, কিন্তু আমাদের দেশে যে তিতাস গ্যাস, বাখরাবাদ, আমাদের যে পেট্রোবাংলা, সেই পেট্রোবাংলাকে এই আমলাতন্ত্র বলেন আর ওই যে রাজনৈতিক অজ্ঞতা বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বলেন, তারা এই টোটাল সেক্টরটাকে এই ছোটো জগন্নাথ করে রাখা হয়েছে। এবং আমাদেরকে তারা পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বহুদিন থাকে, এই তাদেরকে ব্যবসা করতে সুযোগ দেওয়ার জন্য এলপিজির মাধ্যমে। এই পাইপলাইনে আপনি জানেন বাসাবাড়ি এবং আমাদের কমার্শিয়াল যে আমরা বেসিক ফুড যারা, আমাদের উপরে সব খরচ, লাইসেন্স দিবে না, হয়রানি, অভিযান, সমস্ত কিছু আমাদের উপরে। এই যে 70% যে ভাসমান, আইসিডিআরবির গবেষণায় 73% রোগ ছড়ায় স্ট্রিট ফুড থেকে, সেইখানে কোনো অভিযান আজ পর্যন্ত আমরা দেখি নাই। এই যে সরকারের বিমাতা সুলভ আচরণ, এই যে বৈষম্যমূলক আচরণ, সেটা যদি অব্যাহত থাকে, আমরা সারা বাংলাদেশে যারা রেস্তোরাঁ বৈধ ব্যবসায়ী আছি, আমাদের রেস্তোরাঁ বন্ধ করা ছাড়া আর কোনো বিকল্প পথ থাকবে না। আমরা বলতে চাই, নতুন সরকার আসার আগে যেন এই আমলাতন্ত্র আমাদের উপর আর কোনো নতুন খড়গ না নামায়, সেই ব্যাপারে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। আর অত্যাচার আর জুলুম আমরা সহ্য করব না। নির্বাচনী ইশতেহারে রেস্তোরাঁ খাতের জন্য রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চাই। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে অনেক দল পার্টিসিপেট করছে। আমরা চাই রেস্তোরাঁ মালিক পক্ষ থেকে যে অন্তর্ভুক্তিমূলক ইলেকশন আমরা চাই, যাতে কেউ বাদ না থাকে, তাহলে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে এবং ভবিষ্যতে আমরা এগিয়ে যেতে পারবো। যদি কাউকে ছাড়া ইলেকশন হয়, সামনে কি পরিস্থিতি হবে আমরা অনুমান করতে পারছি। লাস্ট 1.5 বছরে যে অস্থিরতা, কোভিডের পর আমরা এখন পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারি নাই। আমরা এখন যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের কাছে অনুরোধ করব, তারা যেন নির্বাচনী ম্যানিফেস্টোতে আমাদের রেস্তোরাঁ খাত নিয়ে কী উন্নয়ন করবে, রেস্তোরাঁ খাতের সমস্যা নিরসনে কী ভূমিকা রাখবে, সেটা স্পষ্ট আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে চাই। কারণ আমরা 30 লক্ষ শ্রমিক কর্মচারী, আমাদের 4 লক্ষের উপরে উদ্যোক্তা আছে এবং আমাদের পরিবারে প্রত্যক্ষ পরোক্ষভাবে 2 কোটি মানুষ এটার সাথে যুক্ত আছে। তো আমাদের একটা বড় ভোট, বড় সাপোর্টও এখানে ডিপেন্ড করছে। সুতরাং আমরা প্রত্যেকটা দলের সাথে আশা করি দেখা করব ভেরি